বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই দল বাদ দিয়ে যারা স্বপ্ন দেখে ক্ষমতায় আসতে চায়, তারা কিন্তু মনে মনে ভেজানো রসগোল্লা খায়। তারা জানে আমাদের ভেজানো রসগোল্লা খাওয়ানো পর্যন্ত শেষ। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, শক্তিশালী সংগঠন, যারা ৩০ লক্ষ শহীদকে সম্মান করে, ২ লক্ষ মা বোন যারা সম্ভ্রম ইজ্জত হারিয়ে শহীদ হয়েছে, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আওয়ামী লীগ এবং বিএনপি হলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই স্বাধীনতার পক্ষের শক্তি যারা, তাদেরকে কোনোভাবেই স্বাধীনতা বিরোধী অপশক্তি, কুখ্যাত খুনি, পাকিস্তানি রাজাকার তারা মেনে নেবে না। কখনোই ৭১ সালের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ রাজাকারেরা কোনোভাবেই সমর্থন করবে না। স্বাধীনতা বিরোধী অপশক্তি তারা যতই বলুক সাধারণ জনগণ তাদের সঙ্গে আছে, এটা হচ্ছে তাদের অপপ্রচার, দুঃস্বপ্ন। সাধারণ জনগণকে স্বপ্ন দেখায়, নানান কথা বলে গুজব ছড়ায়। তারা যে অনেক প্রোপাগান্ডা গুজব ছড়িয়ে ক্ষমতা দখল করেছে, এগুলো কিন্তু সাধারণ জনগণের এখন আর বুঝতে বাকি নেই। সাধারণ জনগণ তারা এখন বুঝতে পেরেছে শেখ হাসিনা সরকারকে বিদেশি ষড়যন্ত্র এবং বাংলাদেশের সকল দলের ঐক্যমতের কারণে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য করেছে। সত্যি কথা বলতে কি, এখানে কিন্তু শেখ হাসিনাকে সরানোর জন্য বিএনপির ভূমিকা ছিল অন্যতম। কারণ বিএনপি তারাও জানে যদি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যায়, তাহলে আমরা বিএনপি আগামীতে সরকার গঠন করব এবং খুব সহজে সরকার গঠন করতে পারব। কিন্তু বিএনপি তারা জানে না, তারা মনে করছে শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে গেলে আগামীতে আমরাই ক্ষমতায় যাব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এর হাতে ক্ষমতা তুলে দিলে বিএনপি ক্ষমতায় আসা খুবই সহজ হবে। কিন্তু সেই আশা বিএনপির আর পূরণ হচ্ছে না। আওয়ামী লীগের নামে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা গুজব ছড়িয়ে শেখ হাসিনাকে বানিয়েছে ফ্যাসিস্ট, খুনি সরকার, আয়নাঘরের সরকার। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা এই অবৈধ দখলদার সরকার মিয়া ইউনূস এবং তার চামচারা গুজব প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণকে ধোঁকা দিয়েছে। জনগণ কিন্তু এই ১ বছরে তারা এই অবৈধ দখলদার, তাদের অপকর্ম কুকর্ম সাধারণ জনগণ কিন্তু বুঝতে পেরেছে। কিন্তু বিএনপি এখনো পর্যন্ত বুঝতে পারে নাই এরা যে এত বড় মাপের আন্তর্জাতিক বিশ্বখ্যাত বিদেশিদের দালাল, বিদেশিদের হাতে দেশটা বিক্রি করে দিয়ে ক্ষমতায় যাওয়ার পাইতারা শুরু করেছে। যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সে নিজে দল গঠন করে এনসিপি নামক দল মিয়া ইউনূস গঠন করেছে। এদেরকে আর্মি, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, এমনকি বিডিআর বাহিনী এই এনসিপি নামক সন্ত্রাসী দলকে সকল বাহিনী পাহারা দিয়ে এই এনসিপিকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এগুলো কি সাধারণ জনগণ বোঝে না? অবশ্যই বোঝে, কিন্তু সাধারণ জনগণ এখন হতবাক, অবাক হয়ে চুপচাপ ওদের কুকীর্তি, ওদের নষ্টামি
সাধারণ জনগণ দেখছে, কিন্তু কিছুই বলছে না। যদি একদিন সময় হলে, সময় যদি আসে, তাহলে সাধারণ জনগণ ক্ষেপে গিয়ে এদেরকে ঠ্যাং ধরে টানতে টানতে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে। কিন্তু এই জিনিসটা বিএনপিদের এখনো তাদের মাথায় মগজ, তাদের মাথার মগজে ঢুকছে না। তারা সময় পেলেই আওয়ামী লীগের বদনাম করে, শেখ হাসিনা ফ্যাসিস্ট বলে, শেখ হাসিনাকে স্বৈরাচার বলে। শেখ হাসিনা নাকি মানুষ নিজ হাতে হত্যা করে গণভবনে তার ঘুমানোর ঘরে মাটির নিচে কবর দিয়ে রাখত। এই যে মিথ্যা প্রভাকাণ্ডা গুজব, সেই গুজবের সমর্থন কিন্তু বিএনপিরাও দিয়েছিল। কিন্তু বিএনপি এখনো বুঝে উঠতে পারছে না তারা কি করবে, কোন পথে আগাবে। তাদের শুধু স্বপ্ন একটাই, তারা ক্ষমতায় যাবে। তারা ক্ষমতা লোভী, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যদিও ক্ষমতা লোভী ছিলেন, আর ক্ষমতার লোভ সবারই আছে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কখনো দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে অস্বীকার করে নাই। তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতেন, দেশের মুক্তিযুদ্ধ 1971 সালকে শ্রদ্ধা করতেন। 1972 সালের সংবিধানকে তিনি বুকে লালন করে এই দেশে তিনি বিএনপি দলটিকে বেগম খালেদা জিয়ার মাধ্যমে এখনো পর্যন্ত এই দলটিকে টিকিয়ে রেখেছেন। কিন্তু বিএনপির কিছু ক্ষমতালোভী, ক্ষমতার পাগল, তারা এই স্বাধীনতা বিরোধী অপশক্তি, যারা 2024 সালে স্বাধীনতাকে সমর্থন দিয়ে 1972 সালের সংবিধানকে ছুঁড়ে ফেলে, যারা 1971 সালে স্বাধীনতাকে অস্বীকার করছে, যারা 1972 সালের সংবিধান মানে না, তাদের পাশে দাঁড়িয়ে আনন্দ উল্লাস করে সেলফি তোলেন বিএনপির অনেক বড় বড় সিনিয়র নেতারা। এগুলো পাবলিক, সাধারণ জনগণ দেখেছে। তারা আন্দাজ করতে পেরেছে এই বিএনপির কিছু নেতা, তারা ক্ষমতালোভী, তারা অপশক্তিকে সমর্থন করে ক্ষমতার লোভে ক্ষমতায় আসতে চায়। প্রিয় দর্শক, সাধারণ জনগণ কিন্তু জানে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিদেশি ষড়যন্ত্রকারীদের দালাল, পাকিস্তানপন্থী, তারা কখনো কোনোদিন এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। মৌলবাদ, জঙ্গি, সন্ত্রাসী, ব্যাঙের ছাতার মতো বিভিন্ন দল, তারাও এই 1 বছরে বুঝে ফেলেছে যে আমরা আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে ক্ষমতায় আসা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে, চুরি ডাকাতি, ছিনতাই, জমি দখল, এমনকি আপনারা ইদানিং দেখতে পেয়েছেন সেই সিলেটের সাদা পাথর বাংলাদেশের পরিবেশের জন্য একটি সুন্দর নিদর্শন। সেই সাদা পাথরগুলি জঙ্গি সন্ত্রাসীরা কিভাবে লুটপাট করে, জবরদখল করে পাথরগুলি সেখান থেকে শেষ করে দিয়েছে। এখন সেই স্থানটি ধুধু বালুচরে পরিণত হয়েছে। সেই সাদা পাথরের সৌন্দর্য সেখানে আর নেই। অথচ এই অবৈধ দখলদার, মিয়া ইউনূসের প্রশাসন এবং সন্ত্রাসী বাহিনী নতুন নাটক শুরু করেছে। তারা জনগণকে ধোঁকা দিচ্ছে। তারা বলছে এই পাথর যারা জোরপূর্বক নিয়েছে তাদেরকে নাকি শাস্তি দেবে, তাদেরকে নাকি বিচার করবে। তাহলে দীর্ঘ 1 বছর তোমাদের এই বিচার কই ছিল? তোমরা এতদিন বিচার না করে এখন নাটক সাজিয়ে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাও। জনগণ তোমাদের ধোঁকা, তোমাদের নাটক বুঝতে পেরেছে। তোমরা যে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না তাও তোমরা বুঝে ফেলেছ। তার প্রমাণ শুধু সিলেটে সাদা পাথর চুরির মধ্য দিয়ে নয়, আরো হাজার হাজার ঘটনা এই বাংলাদেশে ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, জমি দখল, বিভিন্ন বড় বড় জায়গায় কোটি কোটি টাকার ডাকাতি। এই ডাকাতটা জানে আমরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবো না, তাই সাধারণ জনগণের অর্থ সম্পদ লুট করে, দেশের সম্পদ লুট করে, দেশের সম্পদ বিক্রি করে তারা আবার সেই তাদের বিদেশি
বাবাদের কাছে ফেরত যাবে। প্রিয় দর্শক, এই অবৈধ দখলদার ডাকাতদের হাত থেকে বাঁচতে হলে বাংলাদেশের জনগণের কি করণীয়, আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।